নমস্কার বন্ধুরা, জিজেজ ফুড কর্নার থেকে আপনাদের স্বাগত। সর্ষে এবং আম দিয়ে একটা চমৎকার রেসিপি আমি তৈরি করব, যেটা সারা বছর আপনারা সংরক্ষণ করে অনায়াসে খেতেই পারেন। এটা সারা বছর আপনারা এইভাবেই কন্টেনারে স্টোর করে রাখতে পারেন। তো চলুন দেখে নিন। আমি আমগুলো আগে ছাল ছাড়িয়ে কেটে নিচ্ছি। কিছু কিছু আমের কালার এসেছে, তো আঠি থেকে আমগুলো স্লাইস করে কেটে নিতে হবে। এবার একটা বাটিতে আমি 1 বাটি মতো তেল দিয়ে দিলাম। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি, আর এখানে আমি 1.5 কেজির কাছাকাছি আম নিয়েছি। আর এখানে আমি কাচের বাটির 1 বাটি সাদা সর্ষে একটা ছাঁকনিতে নিয়ে নিলাম। 1 বাটির থেকে একটু কম সাদা সর্ষে নিয়েছি, তবে কালো সর্ষে আমি পুরো বাটি ভরা ভরা নিলাম। মানে সাদা সর্ষের তুলনায় কালো সর্ষেটা একটু বেশি পরিমাণ নিলাম। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর জল দিয়ে খুব ভালো করে ধুয়ে রোদে ফটফটা করে শুকিয়ে নিতে হবে। দেখুন, আমি অলরেডি শুকিয়ে নিয়েছি। এবার গ্রাইন্ডার একটা নিয়ে শুকনো খোলায় এগুলো গুঁড়ো করে নেব। আরেক দিকে আমি মাস্টার্ড পাউডার গুঁড়ো হওয়ার পর আমি আমগুলো পেস্ট করে নেব অল্প অল্প করে। একটা স্ট্রেনারে দিয়ে দেব, কেন এগুলো পেস্ট করার পর ছাঁকতে হবে। আমি পরিমাণ মতো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি এগুলো কাঁচা লঙ্কাই ছিল, সেগুলো পেকে গেছে। তো আমার ঘরে সবুজ লঙ্কা অ্যাভেলেবেল ছিল না, সেই জন্য আমি এই লঙ্কাই ব্যবহার করলাম। পরিমাণ মতো লবণ এবং চিনি দিয়ে দিতে হবে এক এক করে। পরিমাণ মতো হলুদও দিয়ে দিতে হবে। তারপর একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। পেস্টটা হয়ে গেছে, এবার সবটা একসাথে খুব ভালো করে স্ট্রেনারে করে ছেঁকে নিতে হবে। খুব ভালো করে চামচের সাহায্যে নেড়ে নেড়ে ছেঁকে নিতে হবে। নিচে ফ্রেশ পাল্পটা স্মুথ পড়ে যাবে। তারপর একটা প্লেটে পুরো পাল্পটা নিয়ে নিতে হবে, আর যেটা ঘন কাই বাজবে সেটা আলাদা করে সরিয়ে রাখতে হবে। আপনারা চাইলে সেটা গরমের বিকেলে চটপটা একটা চাটনি হিসাবে খেতে পারেন, বা ভাত দিয়েও খেতে পারেন। দেখুন, ছেঁকে নেওয়া পাল্পটা বেরিয়ে গেছে খুব স্মুথভাবে। এবার এর মধ্যে সর্ষের পাউডারটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যেন সবটা খুব ভালো করে মিশে যায়। আপনারা চাইলে হাত ব্যবহার করতে পারেন, তবে আমি স্পুন দিয়েই ব্যবহার করছি। তেল আমি গরম করে নিয়েছিলাম, সেখান থেকে আমি অল্প অল্প করে গরম তেল বারে বারে ঢেলে খুব ভালো করে সবটা মিশিয়ে নেব। খুব হালকা হাতে মিশাতে থাকতে হবে, না হলে গরম তেলটা বাইরে পড়ে যাওয়ার চান্সেস থাকবে। এখান থেকে আমি তেল ব্যবহার করেছি। স্টেপ বাই স্টেপ আমি এইভাবে গরম তেল ব্যবহার করে দিচ্ছি, দেখে আপনারা বুঝতে পারছেন। লবণটা কম মনে হচ্ছিল বলে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আমার মেয়ে বায়না করছিল মেশাবে বলে, তো আমি বললাম ও ছোট মানুষ, মেশাতে গিয়ে পড়ে যেতে পারে, তাই ওর থেকে নিয়ে নিলাম। বাকি তেলটা দিয়ে এবার ফাইনালি মিশিয়ে কাচের বয়মে ভরে রাখতে হবে। তো তৈরি হয়ে গেল আমাদের এই কাসুন্দি। গরম গরম স্টার্টারের সাথে জাস্ট জমে যাবে এই কাসুন্দি। পেঁয়াজি হোক, কাটলেট হোক, মাছের চপ হোক,
আলুর চপ হোক যা হোক দিয়ে আপনারা অনায়াসেই এই কাসুন্দি উপভোগ করতে পারেন। আর সারা বছর এইভাবেই খুব ভালো থাকে। রোদে দেওয়ার পর দেখুন ওপরে অনেকটা তেল ভেসে উঠেছে, তো আমি সেখান থেকে একটা বাটিতে অল্প অল্প করে তেল নিয়ে তেলগুলো বের করে নেব, এক্সট্রা যেই তেলটা, কেন বেশি তেল শরীরের জন্য ভালো নয়। তো যতটা তেল দরকার ওতে অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে, বাকি তেলটা আমি আলাদা করে ছেঁকে নেব। তো আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন, ভালো থাকবেন। রেসিপিটি পুরো দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।